শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির উপর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন প্রায় সকাল 8টা কি 8:30 মতো হবে। তবে আজকের আকাশটা দেখো একদমই অন্যরকম। আজকে আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই, তবে মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই 2-3 দিন ধরে যা বৃষ্টি হওয়া হলো, জাস্ট বলার কথা নয়। সকালবেলার আশিবাসি কাজকর্ম সবই হয়ে গেছে। এখন চলে এসেছি সকালের জলখাবার বানাতে। হ্যাঁ, পিকলুর বাবা আজকেও বাড়িতেই কাজ করবে। আর আজ বহুদিন পর একটা দারুণ পছন্দের খাবার বানাবো। সকালবেলায় লুচি আর আলুর তরকারি করব। পিকলুর বাবা বললো একটু আলুর দম করতে, তবে আলুর দমটা না আমি খুব একটা ভালো পারি না। তো বললাম যে চলো আলুর দমের মতোই, তবে একটু অন্যরকম তরকারি করে দিচ্ছি আমি। তোমার লুচি খাওয়া নিয়ে কথা তো, ঠিক আছে। তো সেই কারণেই দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দেব হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, আর দেব হচ্ছে আদা জিরে বাটা। এই তরকারিটাও না খেতে খুব ভালো লাগে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, এই লুচি আলুর তরকারিটা বানানো। লুচি বানানো তো কোনো ব্যাপার না, তবে লুচির সঙ্গে খাওয়ার এক একটা আইটেম বানানো কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়, যে কি দিয়ে লুচিটা খাওয়া যায়। সব সময় পায়েস জিনিসটা ভালো লাগে না, আর সেই জিনিসগুলো আমাদের বাড়িতেও থাকে না। এই সাত সকালে দুধই বা কোথায় পাবো? ফ্রিজ থাকলে ব্যাপারটা আলাদা, এনে রাখা যায়। যাই হোক, চলো সেসব কথা বাদ দাও। এদিকে দেখো আমার আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে দেখো। এখন খেতে কেমন হয়েছে এটাই হচ্ছে দেখার। আর তরকারিটা হতে হতে ওদিকে কিন্তু আমি আটাটাও মেখে রেখেছি। আর এই যে দেখো এক সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই কারণেই প্রায় 9টা 10-15 হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। তো দেখো লুচিটাও আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আটার লুচি, ময়দার লুচিটা আমি একদমই খেতে ভালোবাসি না। আর তার থেকেও বড় কথা, আমি ময়দার লুচি বেলতে পারি না। আর এই লুচিটা দেখছো, সবাই লুচি তেল দিয়ে বেলে, আমি কিন্তু ওই রুটির মতো আটা দিয়েই বেলি। ওই না জানলে যা হয় আর কি। তবে খাবার তো করে দিচ্ছি, এটাই অনেক, তাই না বলো? আসলে মাথায় বড় কেউ না থাকলে যা হয়। আর এই লুচিটা দেখো একদম কি বলবো, আমার নিজের লুচি বেলা দেখে নিজেই হাসি পায়। ভারতের ম্যাপ হয়ে গেছে পুরো একেবারে। যাকগে চলো, ফুলছে কিন্তু দারুণ লুচিগুলো। এদিকে দেখো থালার মধ্যে আরও কিছুটা বেলে রেখেছি। তো সেগুলো একে এক করে ভেজে নিয়ে পিকলুর বাবাকে খেতে দিয়ে দেবো। চলো, বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি খাওয়ার মতো, এখনো কিছুটা আটা রয়েছে। আর এদিকে বাটির মধ্যে তরকারিটাও তুলে নিয়েছি। আর আমার হাতের মধ্যে না উল্টো দিকে আটাগুলো মেখেছিলাম, তো সেটা শুকিয়ে একদম চচ্চড়া হয়ে লেগে গেছে। তো হাতটা আমি পরে খাওয়ার আগে আগে ভালো করে ধোবো, আগে ওকে খেতে দিয়ে দিই। বেচারা আর অনেকক্ষণ আগে খিদে পেয়েছে, খেতে চেয়েছে আমার কাছে। তো বললাম যে আর একটুখানি দাঁড়াও, হয়ে এসছে। তো ওর জন্যই আগে কয়েকটা লুচি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ও কিন্তু এখনো কাজ করেই যাচ্ছে। কেমন হয়েছে? ঘাড় হিলাচ্ছে, মুন্ডি হিলাচ্ছে। তরকারিটা লুচি তো একই লাগে। খাও, আমিও নিয়ে বসে পড়ি একটু। যাবে দিতায়? হয়ে গেছে সকালবেলার লুচি আলুর তরকারি খাওয়া দাওয়া। দুর্দান্ত হয়েছিল তরকারিটা, জানো তো এত সুন্দর টেস্ট হবে আমি সত্যিই ভাবতে পারিনি। ভয়ে ভয়ে তরকারিটা করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু ছাদে চলে আসলাম। সকালবেলায় ওই বৃষ্টি হচ্ছে না দেখে আগের দিনের আদা শুকনো জামা কাপড়গুলো এনে ছাদে মেলে দিয়েছিলাম। তো হাওয়া বাতাসে দেখছি অনেকটাই শুকিয়েছে। তো ভাবলাম আকাশের তো কোনো ভরসা নেই, যখন হাওয়া বাতাস হচ্ছে তাহলে জামা কাপড়গুলো একটু উল্টে দিই। তো সেই কারণেই আর ওই ক্যাথাটার মধ্যে পিকলু আবার বিছানায় টয়লেট করে দিয়েছে, ওটা এক্সট্রা ওর জন্যই থাকে। তো এদিকে দেখো বৃষ্টি হওয়ার পর কিন্তু যাই বলো আর তাই বলো, বৃষ্টি পছন্দ না হলেও বৃষ্টি ছাড়ার পর যে আবহাওয়াটা, সেটা কিন্তু আমার বেশ পছন্দের। গাছপালা পাতার মধ্যে যত রকমের ধুলো ময়লা থাকে সব যেন ধুয়ে চলে যায়, আর নতুন নতুন লাগে আশপাশটা। এগুলো হচ্ছে আমাদের কাজের জিনিস। যে মুখাগুলো বানাচ্ছি এগুলো দিয়ে নাক কাটা হবে, নাক বানানো হবে। ওই শোলা কেটে এটা রং করে শুকানো হচ্ছে। আর এই পিসগুলোকে এই যে দেখতে পাচ্ছ, এইরকমভাবে মাঝখান দিয়ে কেটে
ফেভিকল আঠার সাহায্যে এইভাবে মানে মধ্যেখানে এটা নাকের মতো করে বসানো হবে। আর এই যে পেটির মধ্যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওই যে দুর্গার মুখা বা চণ্ডীর মুখা যাই বলো একই জিনিস। তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে বাবা চোখ ফোটাচ্ছিল, তো সেগুলোই বাড়িতে দিয়ে গেছে। এগুলো এখন বসে বসে আমরা রং করে কমপ্লিট করে দেবো নাক টাক লাগিয়ে। তো অনেক রকমেরই মুখা হয়, মানে যেই পুজোরই বলো, শিব পুজো বলো, শিবের মুখা, সরস্বতীর মুখা, কালীর মুখো, মানে আলাদা আলাদা পুজোর আলাদা আলাদা মুখা হয়। তো এদিকে দেখো পিকলুর বাবা এখনও কিন্তু বানাতেই আছে। ও বেচারা এখনও একাই কাজ করছে, কারণ আমার এখনও রান্নাবাড়ি কমপ্লিট হয়নি। চলো রান্নাটা আগে সেরে নিই, তারপরে আমিও কাজ করতে বসে পড়বো ওর সাথে। সকালবেলায় এক ফাঁক একটু কাজের জিনিসগুলো আনার জন্য দোকানের দিকে গেছিল, তো সেখান থেকেই মাছওয়ালার কাছ থেকে এই যে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর পাঙ্গাস মাছ নেওয়া মানেই তেল কিনে খাওয়া। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে তেলটা আমি দিয়ে দিলাম যাতে গলে যায়, ওই তেল দিয়েই বাকি মাছগুলো আমি যাতে ভাজতে পারি। আর মাছের পিসগুলো দেখছো এক একটা কি বড় বড় করে কেটে এনেছে। পাঙ্গাস মাছ একটা কি জিনিস বলো তো, খেতে যতটা ভালো লাগে ভাজাটা কিন্তু ততটাই কঠিন কাজ। এত তেল ছিটকে ছিটকে গায়ে পড়ে না, জাস্ট বলার কথা নয়। তো যাই হোক, বহু কষ্ট করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তরকারি জোগাড় তো করেই নিয়েছিলাম, নিয়ে এখানে আলুগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। চলো এবার তরকারিটা করে নিই। রান্নার ফাঁকেই আজকে অনেক বড় একটা কাজ সারলাম। কি বলতো, ওই যে কোণাটা দেখতে পাচ্ছ যে পাইপটা আছে, সেখানে কিন্তু কিছুদিন আগে তোমরা দেখেছো অনেক নোংরা জড়ো হয়েছিল। হ্যাঁ, তিরপল থেকে শুরু করে ওই সেন্টারিং খোলার পরে, মানে সেন্টারিং নয় সরি শাটারিং খোলার পরে যে ধুলো ময়লা সিমেন্ট সব কিছু ওখানে জড়ো হয়েছিল। তো সেগুলো একা হাতে আমার পরিষ্কার করা হয়েই উঠছিল না। আজ করব কাল করব করে করে একা একা যেন এনার্জি হচ্ছিল না। আজকে দুইজনে মিলে হাতাপাতি দেখো গোটা ডাইনিং এরিয়াটা আমরা পরিষ্কার করে ফেলেছি। এই পাশটায় যা পেটি টেটি ছিল সব সেগুলো ঘরে ঢুকিয়ে নিয়েছি, যেগুলো কাজের সেগুলো রেখেছি, বাকি জিনিসগুলো আবর্জনাগুলো সব ফেলে দিয়ে এসেছি। তো দেখো এত বড় ডাইনিং রুমটা আমাদের, অথচ যেন জায়গাই হতো না। হবে কি করে, নোংরায় যে জায়গাগুলো দখল করে বসেছিল, তো সেই কারণেই। আর এই দিকে দেখো, এই যে সেই কয়েকদিন আগে দেখিয়েছিলাম শাটারিং খুলতে এসেছে, সবগুলো খোলেনি জানো তো, অর্ধেকটা খুলে মানে যতটুকু কাঠ প্রয়োজন খুলে নিয়ে গেছে, আর বাকিটা রেখেই দিয়েছে। কবে খুলবে কে জানে। যাই হোক, আমার দুপুরের রান্নাবান্না এদিকে কমপ্লিট। ভাত এখানে রয়েছে, আর এই হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল। কি দারুণ হয়েছে না তরকারির কালারটা। মাছের মধ্যে আমার সব থেকে প্রিয় এই মাছটাই, পাঙ্গাস মাছ। জানি না কেন এত ভালো লাগে, তবে আমার মানে ভীষণই প্রিয়। আর আমার সঙ্গে সঙ্গে মানে পিকলুর বাবারও এটা পছন্দের হয়ে গেছে। আগে কিন্তু খুব একটা খেত নাও, তবে এখন খায়। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা কুমড়ো, এটা ভেবেছিলাম ভাজা করব, কিন্তু সময় পাইনি, তো বললো থাক বিকেলবেলায় করে দিও। এর আগের দিনও সেই একই দশা হয়েছে। দেখা যাক এটা কবে খাওয়া হয়। সকাল থেকে আর বৃষ্টি পড়ছে না দেখে স্নান করার আগে আগে এই জামা কাপড়গুলো সব আমি কেচে দিয়েছিলাম। হালকা করে রোদও বেরিয়েছিল জানো তো, ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, কিন্তু দেখো আমার ভাবনাটাই একদম পাল্টে গেল। মানে এমনভাবে বৃষ্টিটা এসেছে আর ছাড়ার মতো নয়, মেঘও করেছে প্রচণ্ড পরিমাণে। তো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে আর রেস্ট নিইনি, কাজে বসে পড়েছিলাম। তো এই কাজ করতে করতেই আবার দৌড়ে উঠে আসলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো তুলতে। সত্যি কথা বলতে একটা কথায় আছে না যে বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না, একদমই তাই। আমাদের জন্যেও মানে আমাদের ওপর এই কথাটা মানে পুরোপুরিভাবেই যায় যে সব সময় না বৃষ্টি সবার জন্য আনন্দেরও হয় না, সুখেরও হয় না। এই বৃষ্টির কারণে আমাদের যে কতটা পরিমাণে অসুবিধা হয়েছে সেটা তোমাদেরকে হয়তো মুখে বলে বোঝানো যাবে না। কারণ হ্যাঁ, জামাকাপড় মেলার কথাটা আমি বলছি না, ওটা জামাকাপড় আছে শুকাবেই। এই যে কাজের জিনিসগুলো, মানে এতটাই কষ্ট হয় এই কাজগুলো করতে বৃষ্টি হলে। মানে শোলার জিনিস তো, যত ওয়েদার ঠান্ডা হবে তত শোলাটা নেশমে যাবে। না তো শোলা মানে ঠিক মতো কাটা যায়, না আঠা দিয়ে লাগানোর পর জিনিসগুলো শুকায়। এদিকে দোকানে মালের অর্ডার আছে প্রচুর পরিমাণে, মানে মহাজনদের মাল দিতে পারছি না জন্যে তারা ফোন করে করে ঝগড়া করছে আমাদের সঙ্গে। সামনেই আবার পুজো, আর এই জিনিসগুলো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, কারণ এগুলো সব দুর্গার মুখা। তো দুর্গা পূজার আগে আগে যদি জিনিসগুলো তাদেরকে না দিতে পারি, তারাই বা কি করে তাদের কাস্টমারদেরকে দেবে, তাই না? তো এটা আমাদের একটা বড় দায়িত্ব। টাকাটার থেকেও বড় কথা যে সেই
মানে যেই দোকানদারগুলো আমাদেরকে সারা বছর চালায়, আমাদের পেট চালায়, তো তাদেরকেও দেখে রাখা, তাদের ব্যবসা দেখে রাখাও আমাদের কর্তব্য। তো তাদেরকে এবার যদি সময় মতো আমরা মালটা না দিতে পারি, তাদেরও তো কাস্টমারগুলো ফেরত যাবে। তো সেই কারণেই ভীষণ পরিমাণে টেনশন হয় এই কাজের জিনিসগুলো নিয়ে, আর কষ্টও হয়। তো যাই হোক, কি আর করবো। এদিকে দেখো পিকলুর বাবা কিন্তু এখনও বানাচ্ছে, আর যেগুলো পেটির মধ্যে ছিল সকালে দেখালাম, সেগুলো আমি এখন রং করছি বসে বসে। আজ আর দুপুরে একটুও খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে পারিনি, কারণ ওই বাড়তি কাজগুলো করতে, জামা কাপড় চোপড় ধুতে সেই সময়টা পার হয়ে গেছে। তো এই পিছনের দরজাটা দিয়ে অনেকটা মানে জলের ছেটা আসছিল, যার জন্য ওই বড় ছাতাটা ওখানে দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি, কারণ ওই বারবার করে কাজের জিনিসগুলো উঠে নিয়ে যাওয়া আসা করাটাও মুশকিল। আর তার মধ্যে তো আছেই মহারাজা কারেন্ট, বারবার যাবে বারবার আসবে, মানে এর থেকে বড় বিরক্তিকর জিনিস আর কিছুই হয় না। যাই হোক, যতই যা কিছু হয়ে যাক না কেন, আমাদেরকে তো আমাদের কর্ম করে যেতেই হবে। প্রকৃতি তো তার নিয়মেই চলবে, তার ছন্দে চলবে, তাই না? তাই বলে আমাদেরকে তো আর আমাদের কর্ম বন্ধ করে রাখলে হবে না। তো চলো আমরা আমাদের কাজ করে যাই, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।